আজকে মুরগির বারবিকিউ করব। কিভাবে তৈরি করতে হয় এটা এখন দেখানোর চেষ্টা করব। পুরা মুরগিটা পেটের দিক দিয়ে কেটে নিয়েছি। এখন পিঠের দিক দিয়ে হাত ঢুকিয়ে ভিতরটা ফাঁকা করব। এবং পাখার দিক দিয়েও ভিতরে আঙ্গুল ঢুকলো। এবং অপর সাইডও করবো এইভাবে। চামড়ার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে চামড়াকে কেটে নেব। পায়ের দিক দিয়েও আমি করছি যাতে মশলা যখন ঢুকিয়ে দেবো ম্যারিনেট করব এবং চামড়ার নিচের দিকে যাতে মশলা থাকে। এবং পাখার দিক দিয়েও করছি। পাখার দিক দিয়ে খুব সাবধানে ছিঁড়ে যাবে। মুরগি ম্যারিনেট করার জন্য এখন আমি কি নিচ্ছি। প্রথমে নেব মায়োনেজ, এরপরে নেব রাশিয়ান নিজেদের তৈরি আজিকটা ক্রেন, টমেটো আর মরিচের বাটা দিয়ে তৈরি। এখন দেব একটু মাস্টার্ড, সরিষা বাটা, দেব লবণ, এলাচির গুঁড়া, দারচিনির গুঁড়া, কারি মশলা, হলুদ, জিরা সহ মিক্সড মশলা, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কালার হওয়ার জন্য মিষ্টি লাল মরিচের গুঁড়া, আর একটু ঝাল হওয়ার জন্য একটু লাল মরিচের গুঁড়া। এখন এটাকে ভালো করে মাখাবো। মশলাগুলি একটুখানি মায়োনেজের মধ্যে থাকুক, বেশ কিছুক্ষণ থাকলে এটার মিক্সটা ভালো হবে। তারপরে মুরগি ম্যারিনেট করব। এখন মুরগি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য চামড়ার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি মশলা, মিক্সড মশলা, যাতে ভালো মতো ভিতরে ঢুকতে পারে।
ভিতরেও দিয়ে দিচ্ছি, যাতে ভিতরেও ম্যারিনেট হয়। ভালো করে মিশিয়ে দেবো মশলা সব ভিতরে এবং বাহিরে। ওই মশা, প্রচুর মশা, গতকালকে বৃষ্টি হয়েছে, কোথার থেকে যাতে মশা এসে পড়েছে বুঝতে পারছি না, স্থিরভাবে থাকতে দিচ্ছে না। এই দিনের বেলায় মশা কামড়াচ্ছে। কাপড় ধোয়ার মতো করে সবখানে মশলা মাখাতে হবে, যাতে মশলা খুব ভালো। ওই আবারও মশলা, মশা মশা মশাতে মোটামুটি মাখানো হয়ে গেছে। এখন রেখে দেবো, এখন বাজে 12টা, 6 ঘন্টা ম্যারিনেট অবস্থায় থাকবে, 5-6 ঘন্টা। তারপরে দিয়ে দেব, শুরু করব বারবিকিউ করা। এখন এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই জন্য একটা গামলা নিই, বাকি মশলাটাকে মাখিয়ে দিই। যেহেতু মায়োনেজ আছে, টেস্টি হবেই। মুরগি ম্যারিনেট হয়ে গেল। এখন 4 থেকে 5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো, পরে সন্ধ্যার সময় বারবিকিউ করব। আজকে এই ভিডিওতে বারবিকিউ করার জন্য লাইফ হ্যাক দেখানোর চেষ্টা করব, কিভাবে তাড়াতাড়ি কয়লা তৈরি করা যায় বা কয়লা জ্বালানো যায়। এটার জন্য এখন দেখাচ্ছি। কয়লা চারিদিকে সাজিয়ে নিয়েছি, তার উপরে কাগজের একটা চোঙ বানিয়ে তেল ঢেলে দিচ্ছি, খাওয়ার তেল। আর কিছু করব না, এটা দিয়েই তৈরি হয়ে যাবে। আমি অবশ্যই এর আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম, তারপরেও আবারও দেখাচ্ছি। সবাই তো আর ভিডিও দেখে না। এখন এই কাগজের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছি, এটাতেই হয়ে যাবে, কয়লা জ্বলে যাবে সম্পূর্ণ। কারণ তেল আগুন জ্বালাতে বেশ সাহায্য করে, এই তেলের কারণেই কয়লা জ্বলে যাবে। আমি আর কিছুই করিনি, আগুন জ্বলছে, এই আগুনেই কয়লা জ্বলে যাবে। প্রবলেম হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে আবার, জানি না এই বৃষ্টির কারণে কি হতে পারে। আশা করি সব কিছু সুন্দর মতো শেষ করতে পারবো। একটু বাতাস করে নিই, যাতে আগুনগুলো চারিদিকে ছড়াতে পারে এবং অন্যান্য কয়লাগুলো যাতে জ্বলে যেতে পারে। তেল পটপট করে পড়ছে আর কয়লাও জ্বলছে। বারবিকিউ করার জন্য সেকেন্ড লাইফ হ্যাকটা হচ্ছে যে আমি একটা পেঁয়াজ কেটে অর্ধেক করে তার মধ্যে খাবার তেল মিশিয়ে এখন রিসোটকাতে পালিশ করব, যাতে লেগে না যায় যে কোনো মাংস। ঠিক এইভাবে
বারবিকিউর অপর সাইডটাও তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে মাংসগুলো বারবিকিউর সাথে লেগে না যায়। এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাংসগুলো বারবিকিউর সাথে লেগে না যায়। আর দেখছেন ওই তেলেই আমার কয়লা এখনো পর্যন্ত জ্বলছে, এই আগুনে কয়লা রেডি হয়ে যাবে। মুরগিটাকে আমি 2 ভাগ করে নিয়েছি, এখন 1 ভাগ এই বারবিকিউর মধ্যে দিয়ে করব। এইভাবে একটা হয়ে গেলে পরে আর একটা করব। আমার সময় আছে যার জন্য আমি এইভাবে করছি। এই অর্ধেকটা হয়ে গেলে পরে অবশিষ্ট অর্ধেকটা করব। কয়লা প্রায় তৈরি হয়ে গেছে, এখন এটার উপরে বসিয়ে দিচ্ছি মুরগির বারবিকিউ করার জন্য। মুরগি অলরেডি হচ্ছে, আর আমার টেকনিক অনুযায়ী আরেকটা লাইফ হ্যাক আপনাদের শিখিয়ে দিচ্ছি যাতে ভিতরে কাঁচা না থাকে। এই জন্য এই পিঠ 2 পিঠে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে দেবেন যাতে ভিতরে কাঁচা না থাকে। এইভাবে খুঁচিয়ে দেবেন। এখন ওই পিঠও খুঁচিয়ে দেব। আরও একটা লাইফ হ্যাক দেখাচ্ছি বারবিকিউ করা। যখন বারবিকিউ করছেন এর থেকে মুরগি অথবা মাংসের থেকে তেল চুপিয়ে চুপিয়ে পড়ছে যখন কয়লার উপরে, এতে আগুন ধরে যেতে পারে। আগুন ধরলে পুড়ে যেতে পারে, তখন টেস্ট হারিয়ে ফেলবেন। এই জন্য এটার উপরে, কয়লার উপরে যদি লবণ ছিটিয়ে দেন, তাহলে লবণ তেলগুলোকে চুষে নেবে এবং কয়লাও প্রচুর সময় নিয়ে জ্বলবে, খুব তাড়াতাড়ি জ্বলে যাবে না। দেখছেন লবণ অলরেডি চুষে নিচ্ছে তেল। দেখছেন কত সুন্দর হয়ে গিয়েছে। উল্টিয়ে দেখাচ্ছি অপর পিঠটাও। পেঁয়াজ অর্ধেক তেল মাখিয়ে বারবিকিউর সাথে মাখিয়ে নিয়েছিলাম, যার জন্য লেগে যায়নি। এটাই দেখানোর জন্য এখন চেষ্টা করছি। দেখেছেন লেগে যায়নি। আপনারা এইভাবে যখন বারবিকিউ করবেন পেঁয়াজ তেল মাখিয়ে বারবিকিউর সাথে মেখে নেবেন, তাহলে আর লেগে যাবে না।